এজন্য নারীদের বিয়ে হওয়ার পর প্রথম কাজ হচ্ছে স্বামীর মনের ভাব বুঝা। কি বুঝা? স্বামীর মনের ভাব বুঝা। ভাব বুঝা খেদমত করলে অল্প খেদমতেই স্বামী খুশি হবে। আমার স্বামী বাজার থেকে আসার পর আমার স্বামীর কি কি লাগে এটা আগে বুঝতে হবে। আমার স্বামীর গোসলের সময় ঠান্ডা পানি লাগে না গরম পানি লাগে এটা আগে বুঝতে হবে। আমার স্বামীর শোয়ার সময় মাথা টিপতে হয় না ঠ্যাং টিপতে হয় নাকি পিঠ টিপতে হয়, কোন কোন জায়গাগুলো ব্যথা করে এগুলো বুঝে সে অনুযায়ী খেদমত করলে অল্প কাজেই স্বামী ওই নারীর উপরে খুশি হয়ে যাবে। ঠিক কিনা? আর ভাব যদি না বুঝে, স্বামী গেছে গোসলখানায় চাই লুঙ্গি, উনি স্বামীর জন্য রান্না বাড়া নিয়ে ব্যস্ত, ওই কাজটাও স্বামীর কিন্তু মনের ভাবের সাথে মিল হচ্ছে না। ঠিক কিনা? এজন্য আল্লাহ কোরআনে বলেন স্বামীর আনুগত্য করে স্বামীর মনটাকে তোমার জয় করতে হবে। এক নাম্বার আল্লাহর বিধান। কিভাবে জয় করবে? জয় করতে হলে আগে মহিলা মা বোনদের কাজ হচ্ছে বিয়ার পরে সর্বপ্রথম কাজ হলো স্বামীর মনের ভাব বুঝতে হবে। এবার একজন নারী বিয়ার পরে স্বামীর মনের ভাব বুঝবে কতদিনে? 10 বছর হয় বিয়া করছেন, এখনো সে আপনার মনের ভাবই বুঝে নাই, তাহলে এই বেডি মনের ভাব বুঝবো কবে? খেদমত করব কবে? আর আমি তার নিয়ে সুখের সংসার বাঁধবো কবে? ঠিক কিনা? এ ভাই কথা বুঝতেছেন? ওয়াজ কিন্তু 100 হইতেছে। ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক, ব্যাঠিক কোনো কথা এখানে নেই। ঠিক কিনা? এ ভাই অনেকে আছে 20 বছর হয় বিয়ে করছে, 4-5টা পোলাপান হয়ে গেছে, এখনো স্বামী স্ত্রী ঝগড়া লাগে বড় বড় পোলাপানের সামনে। আছে কিনা? এর মানে 20 বছর সংসার পার করছে, এই বেডি এখনো স্বামীর মনের ভাব বুঝে নাই। ঠিক কিনা? চাই গরম পানি আয়না দেয় ঠান্ডা পানি। 2টা বিয়ে করছে? আল্লাহু আকবার। আরে বাচ্চা কাচ্চা হয় নাই, বড় হুজুর আইছে, ওনার কাছে দোয়া নিবেন। ঠিক আছে? আল্লাহ শুনেন না? ঠিক আছে, মন খুলে কথা কইবেন। বক্তা শ্রোতা যদি মিল না হয় তাহলে কিন্তু ওয়াজ আমারও করতে অসুবিধা হবে, আপনাদেরও বুঝতে অসুবিধা হবে। আর মন খুলে কথা কইবেন, সমস্যা নাই। ভাইরা আমার কান লাগান, 2টা বিয়ে করে ফেলাইছেন ভাই, আমরা একটা নিয়ে যা যন্ত্রণায় আছি। এমনি কি আমি এই ওয়াজ ধরছি? আমিও তো বউ দিয়ে খুব একটা শান্তি নেই। ওয়াজ করে যায় যদি ওই মাথাটা একটু টিপতো, চোখটা বন্ধ করতে দেরি হেবিটি দিয়ে কখন যে সরে গেছে ঠিক না। আরে স্বামী মাথা টিপতে কইছে, যতক্ষণ সরে যাইতে না বলবে ততক্ষণ টিপতেই থাকা লাগবে। ঠিক কিনা? ওম্মা টিপতে টিপতে চোখটা বন্ধ করে খুলে দেখবেন যে হেবিটি আর নাই। আছে না? এরকম হুজুরদের বউগুলো আরো ব্রয়লার মুরগির মতো, এগুলো আরো হাইব্রিড হয়ে গেছে। পর্দায় থাকতে থাকতে এগুলো আরো বড় হাইব্রিড হয়ে গেছে। এখন গরুর আপনাদের অনেক গ্রামগঞ্জে তো মহিলারা গরুর ঘাস কাটে, হুজুর গরুর বউরা কি গরুর ঘাস তুলে? এগুলো এখন ঘরে থাকতে থাকতে মনে করেন ভাতটাও লাকড়ি দিয়ে রান্ধতে খাইতে চায় না, গ্যাসের চুলায় কারেন্টের চুলায় রান্ধে। ঠিক কিনা? এগুলা কি অবাস্তব কথা? বাইরে আমার কান লাগান। তাহলে আল্লাহ বলছেন 1 নাম্বার নসিহত নারীদের জন্য, স্বামীর আনুগত্য করে স্বামীর মন জয় করে কবরে আসতে হবে। এখন স্বামীর মন জয় করতে হলে বিয়ের পরে আগে স্বামীর মনের ভাব বুঝতে হবে। স্বামীর মনের ভাব বুঝবে কতদিনে? 20 বছর হয়ে গেল, এখনো হেই বেডি স্বামীটা কেমন, সে কি পছন্দ করে, তরকারির ঝাল কম খায় না বেশি খায়, এখনো এই বেডি এইটাই বুঝলো না। ঠিক কিনা? এবং জাল দিছে, স্বামীর মনে করেন পেট খারাপ হয়ে গেছে। আছে না এরকম? ভাইরা আমার, জন্য সর্বপ্রথম কাজ হচ্ছে বিয়ের পরে স্বামীর মনের ভাব বুঝতে হবে। আমার স্বামী খাবারের সময় ঠান্ডা পানি খায় না গরম পানি খায়, আমার স্বামী শসা লাগে না পেঁয়াজ লাগে না অন্য কি কি লাগে এগুলো আগে বুঝতে হবে। আমার স্বামী বাজারে থেকে আসার পর আমার স্বামীর কি কি প্রয়োজন হয় এগুলো আগে বুঝতে হবে। এগুলো বুঝা খেদমত করলে অল্প খেদমতেই স্বামী খুশি হবে। ঠিক কিনা? এবার তাহলে বিয়ার পরে কতদিনে মনের ভাব বুঝবে?
10 বছর 12 বছর হয়ে গেল, কেউ কাউকে চিনল না, এখন পর্যন্ত স্বামীর মনের ভাব বুঝলো না। দুই বুড়া বুড়ি শেষ বয়সে কিনছে মোবাইল, আছে না? না এরকম বুড়া বুড়ি হয়ে গেছে, এতদিনে মোবাইল কিনছে, নোকিয়া মোবাইল, আছে না? এখন এই বুড়ি বেড়ি শেষ বয়সে কিনছে মোবাইল, আর ওই বুড়া মুরব্বী বুড়া উনিও কিনছে একটা মোবাইল। এখন নোকিয়া মোবাইল রাত্রে চার্জে দিছে, সকালে লেখা উঠছে ব্যাটারি ফুল, সারা রাত চার্জ হয়েছে ব্যাটারি ফুল লেখা উঠতো না। এ ভাই কথা বুঝেন? সকালে ব্যাটারি ফুল চার্জ হয়েছে লেখা উঠছে বাংলা দিয়ে ব্যাটারি ফুল। বুড়ি বেড়ি মনে করেন একটু একটু বাংলা পড়তে পারে বানান কইরা, আবার চোখেও একটু কম দেখে। এলা যখন মোবাইলের স্ক্রিনের দিকে তাকাইছে, আরে তোমারে কে মেসেজ দিল বিউটিফুল লেখা? তুমি কার লগে প্রেম করো? এই বুড়া বয়সে তুমি প্রেম করো মানুষের সাথে, কোন সেরি তোমারে বিউটিফুল লেখা মেসেজ দিছে? এলা মনের ভাব না বুঝলে তুচ্ছ তাচ্ছিল্য বিষয়, সামান্য ছোটখাটো বিষয়কে কেন্দ্র করে ঝগড়া লাগবে, ঠিক কিনা? আর যদি মনের ভাব বুঝে যে আমার স্বামী কেমন সৎ, সে কেমন কোয়ালিটির মানুষ, কেউ যে বিচারও যদি দেয় তোমার স্বামী আর একজন মাইয়া নিয়ে ঘুরতেছে, তারপর হ্যাঁ এটা বিশ্বাস করতো না, ঠিক কিনা? এই জন্য মনের ভাব বুঝতে হবে, স্বামীটা কেমন এটা আগে চিনতে হবে, ঠিক কিনা? ভাইরা আমার, তাহলে বিয়ার পরে কতদিন সময় নেবে একজন মহিলা, একজন নারী কতদিন সময় নেবে স্বামীর মনের ভাব বুঝতে? ইসলাম বলে, ওলামায়ে কেরাম মুফাসসিরিনে কেরাম বলেছে, একজন নারী বিয়ে হওয়ার পর 40 দিনের মধ্যে স্বামীর মনের ভাব বুঝতে হবে। 10 বছর 12 বছর সময় নেওয়া যাবে না, কারণ হলো মানুষের হায়াত খুবই কম। আগের মানুষ বাঁচত 1000 বছর, আমরা বাঁচি কেবল মাত্র 60 থেকে 70 বছর। এখন যদি আমার মনের ভাব বুঝতেই বছরের পর বছর সময় লাগে, তাহলে তোমাকে নিয়ে আমি সুখ করব কবে? এজন্য ইসলাম বলে, মুফাসসিরিনে কেরাম বলেছেন, মুসলমান বিয়ার পরে নারীদেরকে 40 দিনের মধ্যেই স্বামীর মনের ভাব বুঝতে হবে, ঠিক কিনা? এজন্য নিয়ম হলো, ছেলে মেয়ে যখন বিয়ে দিবেন বা বিয়ে করাবেন, বিয়ার পরে কমসে কম 40 দিন তাদেরকে স্বাধীনভাবে থাকার সুযোগ দিবেন। গ্রামগঞ্জে কুপ্রথা আছে, ছেলে বিয়ে করাইছে, ছেলে যদি একটু বউয়ের লগে শ্বশুর বাড়ি যায় একদিন বেশি থাকে, এবার তার বাবা রাগান্বিত হইয়া ডাক দিয়া বলে, এই গোলামের বেটা, এই গোলামের বেটা, তুই যে শ্বশুর বাড়িতে এতদিন থাকতেছস রে, আমিও তো আমার শ্বশুর বাড়িতে যে এতদিন থাকি নাই, বলে কি বলে না? তোর শরম লজ্জা নাই? পরশুদিন গেছস, তোর বউর লগে থাকা লাগবো? বউ থাকে থাক, তুই চলে আয়। আর যদি আজকে বিকালে না আইসস, তো আমার বাড়ি ছুটিস, আমার বাড়িতে তোর কোনো জায়গা নাই, বলে কি বলে না? এটা কেন বলবেন আপনি? এটা সম্পূর্ণ একটা কুপ্রথা। সে তো তার হালাল স্ত্রীর কাছে রইছে, সমস্যা কোথায়? যদি কারো মাইয়া ভাইগা নিয়ে হোটেলে থাকতো তাহলে কেমন লাগতো? তাহলে আপনি কোন পেছে পড়তেন? আপনার ছেলে হালাল স্ত্রীর কাছে শ্বশুর বাড়িতে রয়েছে, কোনো অসুবিধা আছে? তা আপনি কেন ওই যে রাগারাগি করতেছেন? আপনার ছেলে যদি কারো মাইয়া বাগায় নিয়ে হোটেলে যায় থাকতো, টাকা নিয়ে যাইতো, আপনি একটা ঝামেলায় পড়তেন না? এ ভাই, ঝামেলায় পড়তেন না? মেয়েওয়ালারা আপনার বাড়িতে এসে ভাঙচুর করতো না, মামলা দিত না? তাহলে সে তার হালাল স্ত্রীর সঙ্গে আছে, তারা কমসে কম কিছুদিন একসঙ্গে থাকুক, একজন আর একজনের মনের ভাব বুঝুক, তাদের মধ্যে একটা ভালোবাসা তৈরি হোক, যেন তাদের মধ্যে বিচ্ছিন্ন না হয়, সংসার নষ্ট না হয়। এজন্য তাদের ভাব বুঝার জন্য, ভালোবাসা তৈরি হওয়ার জন্য কমসে কম 40 দিন তাদেরকে স্বাধীনভাবে একসাথে থাকতে দেওয়ার, মানে থাকার এক সুযোগ দেওয়া। কথা বুঝাইতে পারছি ভাই? ভাইরা আমার, তাহলে একজন নারী বিয়ের পরে 40 দিনের মধ্যেই স্বামীর মনের ভাব বুঝতে হবে। 40 দিনের মধ্যে বুঝতে হবে আমার স্বামী কি কি পছন্দ করে, কি কি পছন্দ করে না, এগুলো বুঝা এরপরে স্বামীর খেদমত শুরু করতে হবে। হায়াত খুবই কম মুসলমান। আল্লাহ বলেন ফাসসালিহাতু কানিতাত, অল্প হায়াতের মধ্যেই আল্লাহ নারীদেরকে বলেন স্বামীর আনুগত্য করে, স্বামীর মন জয় করে কবরে আসতে হবে। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার, স্ত্রীদের জন্য নসিহত। আমার আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনে বলেন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নারীদের জন্য 2 নাম্বার নসিহত, স্ত্রীদের জন্য 2 নাম্বার নসিহত। আল্লাহ বলেন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি আল্লাহ তোমাদেরকে যা হেফাজত করতে বলছি তুমি তাই হেফাজত করবে। কি হেফাজত করতে বললেন? মুফাসসিরিনে কেরাম আয়াতের ব্যাখ্যা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নারীকে স্বামীর সংসারে 3টা জিনিস হেফাজত করতে বলেছেন। কয় জিনিস? 3টা জিনিস হেফাজত করতে বলেছেন। 1 নাম্বার হলো স্বামীর মাল হেফাজত করতে হবে।